আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে, শুরু করেন। হ্যাঁ, শুরু হয়ে যাবে। শুরু করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের হচ্ছে গত ক্লাসে আমরা আলোচনা করছি যে ফিকহ জিনিসটা কি, উসুলে ফিকহ জিনিসটা কি, এটা কিভাবে ডেভেলপমেন্ট হইলো, কিছু কিতাবের নাম বলছি, এটার কি সংস্কার সম্পাদনার ব্যাপারে বলছিলাম। তো আজকে থেকে আমরা মূলত উসুলে ফিকহ শেখা শুরু করব। আমরা আগে যেটা আলোচনা করছি এটা ভূমিকা ছিল, মুকাদ্দিমা ছিল। আজকে থেকে আমরা মূল কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব এবং একটা জিনিস সবাই মাথায় রাখতে হবে যে উসুলে ফিকহটা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড চেইনের মতো। তো আজকের ক্লাস না বুঝলে কালকের ক্লাস বুঝবেন না, পরশুর ক্লাসও বুঝবেন না। ঠিক আছে? কারণ আজকে মূল যেই সকল বিষয় আলোচনা হবে সেগুলা সব সময় প্রয়োজন। একটা যেমন গণিতের মতো প্রথম লাইন বা দ্বিতীয় লাইন না বুঝলে পরেরগুলো বোঝা যাবে না। তো আজকে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উসুলে ফিকহ আসলে পরিভাষাটা কি, আরেকটা হচ্ছে মাবাহিসুল আহকাম নিয়ে কথা বলবো এবং আদিল্লাতুল আহকাম নিয়ে কথা বলবো। এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম যেটা উসুলে ফিকহ, উসুল মূলত হচ্ছে আসলের জমা, আসলের বহুবচন আসল। এটার আবিধানিক অর্থ হচ্ছে যার উপর অন্য কিছু ভিত্তি করে গড়ে ওঠে, মানে এটার উপর ভিত্তি করে, এটা হচ্ছে বেস, নিচের বেস যেটার উপর ভিত্তি করে কোনো কিছু দাঁড়ায়। ঠিক আছে? এটাকে দলিল বলা হয়, উসুল বলা হয় আর কি। আর ফিকহ হচ্ছে যে আপনার কোনো কিছু বুঝ, গভীর বুঝ, সব খুব ভালো বুঝ। তো উসুলে ফিকহ হচ্ছে দিনের বুঝ যেটার উপর ভিত্তি করে গড়ে ওঠে, মানে আমরা দিনকে বুঝবো কিসের ভিত্তিতে বুঝবো, আমাদের কিছু বুনিয়াদ থাকবে না, মূলনীতি থাকবে। যেমন হাদিস সহিহ জয়ীফের ক্ষেত্রে কিন্তু কিছু মূলনীতি থাকে যে রাবি সিকা হতে হবে, স্মৃতিশক্তি ভালো হওয়া লাগবে, মিথ্যাবাদী হওয়া যাবে না, তারপর হাদিস সহিহ। তো হাদিস সহিহ ফিকহের এরকম বিষয় আছে যে কোনো কিছু দিনকে আমরা বুঝবো, নুসুসকে আমরা বুঝবো। নুসুস মানে হচ্ছে টেক্সট, টেক্সট কোরআন হাদিসে যা আসছে বলে টেক্সট, নুসুস বলা হয়, নস বলে। তো আমি যে শব্দগুলো ব্যবহার করতেছি এগুলোর সাথে সাথে বুঝিয়ে দিব। আপনারা চাইলে খাতা নিয়ে বসতে পারেন, চাইলে আমার ভিডিও থেকে নোটস পরে কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? টেক্সট হচ্ছে যখন আমরা বলবো নস, নস মানে কোরআন হাদিস, এই দুইটা জিনিস। নস, কিয়াস কিন্তু নসের অন্তর্ভুক্ত না, তো শুধু কোরআন হাদিস নস। আচ্ছা, এটা পরিভাষা সহজ করে দিয়ে বলি যে বিস্তারিত দলিল প্রমাণ থেকে অর্জিত শরীয়তের আমলযোগ্য বিধিবিধান হচ্ছে ফিকহ। ঠিক আছে? এটা হচ্ছে ফিকহ। আর উসুলে ফিকহ হচ্ছে কিছু মূলনীতি, কিছু দলিল, যার মাধ্যমে ওই যে ফিকহ শরীয়তের বিধিবিধান যেটা ওটা পর্যন্ত পৌঁছানো যায় যে হ্যাঁ এইটা হচ্ছে ইসলাম, এটা আমাদেরকে বলতে চাচ্ছে, কোরআন হাদিস এটা আমাদেরকে বলতে চাচ্ছে এটা। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ একটা কায়দা আছে আমর, আমর মানে হুকুম, আদেশ। যেখানে আদেশ করা হয়েছে ওখানে ওয়াজিব। আবার আরেকটা আছে নাহি, নিষেধ। যেখানে নিষেধ করা হয়েছে ওখানেই হচ্ছে হারাম। এটা মোটা দাগে সব জায়গাতে এরকম না, আমরা আলোচনা করবো সামনে। কিছু জায়গাতে আমর আছে কিন্তু এটা মুস্তাহাব, কিছু জায়গাতে নাহি আছে কিন্তু এটা মাকরুহ, হারাম না। তো এই যে এই দুইটা মূলনীতি সামনে রাখলাম, সামনে রেখে এখন আমরা কোরআনে বুঝবো যে হ্যাঁ এখানে আমরের শিখা আছে, কিছু করতে বলতেছে, তার মানে এটা ফরজ বা ওয়াজিব, এভাবে বুঝবো। তো এরকম বহু উসুল আছে, মূলনীতি আছে। ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে যে উসুলে ফিকহ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কায়েদাতুল উসুলিয়াহ, এটা বলা হয়, উসুলি কায়দা বলা যেতে পারে। এটা হচ্ছে যে বিধান তৈরি করার হাতিয়ারের মতো, অর্থাৎ একজন মুজতাহিদ কোরআন হাদিস থেকে কোনো মাসালা বের করার সময় এটা ব্যবহার করে। যেমন উপরে বললাম আদেশ মানেই ওয়াজিব, তো যেহেতু নামাজ পড়তে বলা হয়েছে তার মানে নামাজ পড়া ফরজ। এই যে এই কিছু কায়দা আছে। হজ করতে বলা হয়েছে তার মানে হজ করা ফরজ, যেহেতু আদেশ মানে ওয়াজিব। এটা হচ্ছে হচ্ছে উসুলি কায়দা বলেন, সহজে সংক্ষেপে যদি আমরা বলি। আরেকটা হচ্ছে কায়দা ফিকহিয়া। এটা হচ্ছে যে প্রমাণিত অনেক ছোট ছোট মাসালা আছে, হ্যাঁ, ওগুলা একটা সুতোয় গেঁথে ফেলা যায়। এই যে একটা নির্দিষ্ট সুতো আছে, এই সুতোর মধ্যে এই 100টা মাসালা আছে, এই সুতোর মধ্যে এই 200টা মাসালা আছে। যেমন ইসলামের হচ্ছে নিয়ম হচ্ছে যেখানে কষ্ট আছে, অতিরিক্ত কষ্ট, ওটাকে সহজ করতে হবে। এটা হচ্ছে একটা কায়দা। এই কায়দার মধ্যে অনেক হচ্ছে ফুরি মাসালা আসবে। যেমন অজু করতে না পারলে তায়াম্মুম করতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়তে হবে। অর্থাৎ যেটা মানুষের সীমানা পর্যন্ত নিয়ে যাচ্ছে তাকে, তাকে যেন কষ্টের কারণ হচ্ছে, ওইটা উসুল হচ্ছে সহজ করে দিতে হবে। নুসুসকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যাতে সহজ হয়, সুযোগ তৈরি হয়।
এটা হচ্ছে দিনের একটা মাকসাদ। দিনের একটা মাকসাদ হচ্ছে মানুষের জীবনকে সহজ করা। তো এটা সামনে আমরা বিস্তারিত আলোচনা বুঝবো। এখানে আমি উদাহরণ দিলাম মোটা দাগে, যেটা সবাই বুঝতে পারে, সবার মস্তিষ্ক ক্যাচ করতে পারে যে হ্যাঁ এটা ঠিক আছে। সামনে আমরা এটার কমপ্লেক্স ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার কথা শোনা না গেলে একটু জানাবেন। আচ্ছা, এখন কোনটা কার জন্য প্রয়োজন? উসুলি কায়দা যেটা, ওটা হচ্ছে মুজতাহিদের কাজ। মুজতাহিদ ওইটা নিয়ে পড়াশোনা করবে, ওটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে, উনি সরাসরি নুসুস থেকে ওটা বের করবে। আর ফিকহি কায়দাটা ফকিহ, কাজী, আমাদের মতো সাধারণ তালেবে ইলম, আমরা এগুলো ব্যবহার করব। কারণ হচ্ছে যে কায়দা, কাওয়াইদুল ফিকহিয়া বলে এটাকে, এইটা পড়লে আমরা আমাদের 1000 বা 1 লাখ ফুরুই মাসলা মাসাইল মুখস্থ করার দরকার হবে না। আমরা কোনো একটা কায়দা যদি পড়ি একবার, ওইটার ভিতরে আমরা অন্তত 100টা হচ্ছে উসুল ফুরুই মাসলা বের করতে পারবো। উদাহরণস্বরূপ একটা কায়দা আছে যে সন্দেহ কখনো নিশ্চয়তাকে দূরীভূত করে না। অর্থাৎ এটা একটা কায়দা। এখান থেকে বহু ফুরুই মাসালা বের হবে। আমরা যদি নাও জানি আমাদের ইমামের ফতোয়া কি, আমরা এই কায়দা থেকে ফতোয়া বের করতে পারবো, আখাজ করতে পারবো। আলাদা করে কিতাব পড়ার প্রয়োজন হবে না। তো এটার এই যে আমি যেটা কায়দা বললাম যে হচ্ছে নিশ্চয়তা সন্দেহ নিশ্চয়তাকে দূরীভূত করে না। এর মানে হচ্ছে ধরেন আমি নিশ্চিত যে আমি অজু করছি, আমার এখন সন্দেহ হচ্ছে আমার অজু ভাঙছে কিনা, ঠিক আছে? তো তখন আমার ফতোয়া হচ্ছে আমাকে অজু করতে হবে না, কারণ এটা হচ্ছে সন্দেহ, এটা আমার নিশ্চয়তাকে দূরীভূত করতেছে না। ঠিক তেমনই একজন ব্যক্তি মুসলমান, ও নিশ্চিত, কাতঈ, নিশ্চিত মানে হচ্ছে কাতঈ, ঠিক আছে? আমি যখন বলবো কাতঈ ভাবে প্রমাণিত, তার মানে এটা নিশ্চিত ভাবে, এটা ভুল হওয়ার কোনো চান্সই নেই। তো একজন ব্যক্তি প্রমাণিত যিনি মুসলমান, তো তাকে আমরা কাফের বললে, তাকে তাকফির করতে গেলে আমাদের ওই মাপেরই দলিল লাগবে, কাতঈ দলিল লাগবে। অর্থাৎ এমন না যে আমি ব্যাখ্যা করলাম যে এর এই কথার একটা ব্যাখ্যা কুফর হইতে পারে, একটা ব্যাখ্যা হচ্ছে মুসলমান বানাইতে পারে, তো আমি ব্যাখ্যাটাকে কুফরের দিকে ঠেলে নিয়ে যে তাকে কাফের বলবো, যেমন আমাদের কিছু উগ্রপন্থী ভাইরা করে। এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ সে মুসলমান, এটা কাতঈ ভাবে প্রমাণিত। তাকে কাফের বলতে হলেও কাতঈ ভাবে সেটা প্রমাণিত হইতে হবে। এই জন্য আলেমদের মধ্যে একটা মূলনীতি আছে, বিশেষ করে হানাফি মাযহাবের বই পুস্তকে আছে। একজন ব্যক্তি যদি 100টা কথার যদি 100টা আলাদা আলাদা অর্থ বের করা যায়, যার 99টা অর্থ তার উপর কুফরকে লাজিম করতেছে, মানে তাকে কাফের বলতে হবে ওগুলো অর্থ নিলে, আর একটা অর্থ নিলে তাকে মুসলমান বলা যাবে। তো হানাফি মাযহাবের মত হচ্ছে ওইদিকে ফতোয়া দিতে হবে, ওই একটা মতের উপরই ফতোয়া দিতে হবে যে সে মুসলমান। তো এটা এতটা সেনসিটিভ একটা ইস্যু, তো এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা, উসুলি মূলনীতি বা উসুলি কায়দা হচ্ছে যেটা আমি যেটা বলতেছিলাম, এটার হচ্ছে বিষয়বস্তু হচ্ছে যে শব্দের প্রয়োগ, দলিলের অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করবে। অর্থাৎ একটা আম হুকুম কিভাবে কাজ করে, যেমন বললো যে মানুষের উপর এটা ফরজ। তো মানুষ মানে কারা? মানুষ মানে কি সকল সকল মুসলমান মানুষ, মানে কি সকল হিন্দুদেরকে হুকুম আসতেছে, যেমন বলতে মানুষ এই কাজ করবে, তার মানে কি ইসলাম কি মানুষকে শুধু মুসলমানদের কাজ করতে বলতেছে নাকি কাফেরদের বলতেছে? এই যে কোনো শব্দ, মুশতারাক শব্দ, মুজমাল শব্দ, কোন পরিমাণ মানুষকে এই শব্দের অন্তর্ভুক্ত করতেছে? কোনো হুকুম আছে শুধু মুসলমানদের জন্য, কোনো হুকুম আছে শুধু পুরুষদের জন্য। এই যে শব্দ কোনটার দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার সামনে আলোচনা করবো, মুজমাল মুশতারাক এগুলা নিয়ে। তারপর হচ্ছে খবর ওয়াহিদ গ্রহণযোগ্য কিনা, গ্রহণযোগ্য হলে কোন ক্যাটাগরিতে গ্রহণযোগ্য? খবর ওয়াহিদ মানে মাত্র একজন সাহাবী থেকে কোন একটা হাদিস পাওয়া গেছে, যেমন হয়তো ওমর থেকে হাদিস পাওয়া যায় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ, নিয়ত ছাড়া আমল কবুল হবে না, বা প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। এটা কিন্তু শুধু হয়তো ওমর থেকে বর্ণিত, এটা খবর ওয়াহিদ। তো এটা আসলে গ্রহণযোগ্য কিনা, এগুলো আলোচনা হচ্ছে উসুলি আলোচনার ভিতর। আর কাওয়াইদুল ফিকহ এটার হচ্ছে সরাসরি মানুষকে নিয়ে কথা বলবে, ঠিক আছে? যেমন মানুষের এমন কোনো কাজ যেটা মানুষের ক্ষতি করতেছে, সেটা বন্ধ করতে হবে, এটা হচ্ছে কায়দা। এখন যে কোনো কাজ মানুষের ক্ষতি করে করে বন্ধ করতে হবে, এবং মানুষের জীবন সবার আগে। মানুষের জীবন সবার আগে বলতে মানুষের জীবন বাঁচাতে গেলে সব হারাম হালাল হয়ে যাবে। মানুষের জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, শুকরের মাংস খাওয়া যায়। মানুষের জীবন বাঁচানোর জন্য হচ্ছে নগ্ন হওয়া যায়। জীবন বাঁচানো, ধরেন যে কোনো গায়ে আগুন লাগছে, কাপড় খুলতে হবে, ওখানে কাপড় খোলা যাবে। অথবা আপনি বাঁচবেন না শুকরের মাংস না খেলে, জীবন বাঁচানোর জন্য খাইতে হবে, অর্থাৎ মানুষকে প্রায়োরিটি দিতে হবে। শরীয়ত একমাত্র কনস্টিটিউশন, একমাত্র ল সিস্টেম যেটা সব থেকে বেশি মানুষকে প্রাধান্য দেয়। আর কোনো সিস্টেম
মানব রচিত কোনো আইন মানুষকে এভাবে প্রাধান্য দেয় না। তারা নিজেদের পলিসিকে সবসময় প্রাধান্য দেয়, নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, আইডিওলজিকে প্রাধান্য দেয়। ইসলাম পৃথিবীর সব থেকে শক্ত আইডিওলজি, তারপরেও সবসময় মানুষকে প্রাধান্য দেয়। মানুষের জীবন বাঁচানোর জন্য সব হারাম হালাল হয়ে যাবে, সব। এমনকি কিছু ক্ষেত্রে শিরকেরও অনুমতি দেওয়া হয়েছে, আপনি শিরকও করতে পারবেন, মূর্তিকে সেজদা করতে পারবেন জীবন বাঁচানোর জন্য, এটাও জায়েজ করে দিয়েছে ইসলাম। তো এই আর কি। এখন আমরা আসি মাবাহিসুল আহকাম এর আলোচনাতে। মাবাহিস মানে হচ্ছে আলোচনা, গবেষণা। এটা হচ্ছে উসুল ফিকহ শাস্ত্রের পরিভাষায় যদি আমি বলি, শরীয়তের হুকুম এবং বিধানগুলো কি কি, সেগুলো কার ওপর প্রযোজ্য, তারপর হচ্ছে বিধানটা আসলে উদ্দেশ্যটা কি, মানে আল্লাহর উদ্দেশ্যটা কি এটার হুকুমের ব্যাপারে। এগুলো হুকুম, শরীয়ত যে হুকুমগুলো দিচ্ছে এটা কার জন্য, সবাইকে, হাঁস মুরগিকে, পাথরের উপরে, নাকি মানুষকে, মুসলমানদের কাদের, এটা নিয়ে। আর আহকাম হচ্ছে আদেশ। আচ্ছা, ইসলামী শরীয়তে হুকুম বলতে কেবল আদেশ নিষেধ বোঝায় না, অনেক, এটা খুব অনেক আপনার হচ্ছে অনেক কি বলে সমৃদ্ধ শব্দ, অনেক লম্বা আলোচনা। এটা মূলত ধরেন যে 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ইকতিজা, বা কিছু করার বা ছাড়ার দাবি করা। যেমন আল্লাহ আমাদের কোনো কাজ করতে বলেন বা কাজ করতে নিষেধ করেন, এই নিষেধাজ্ঞা বা করতে বলাটা হচ্ছে চার রকম। একটা হচ্ছে অবশ্যই করতে হবে, এটা ওয়াজিব বলি আমরা, যেমন নামাজ পড়তেই হবে, করলে ভালো, না করলে গুনাহ নেই, যেমন তাহাজ্জুদ, নফল নামাজ, এটাকে ভাই মানদুব কথাগুলো বলে। অস্পষ্ট হচ্ছে। আহ, নূর ভাই আবার এরকম কথা হচ্ছে নাকি কথা- সব। আচ্ছা, এটা কারো কেউ হয়, আমি রেকর্ডিং এ কোনো ভাই সমস্যা আপনার হবে? কথা একটু বাড়ি খাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং এ এরকম সমস্যা হবে না, আশা করা যায়। রেকর্ডিং এ সমস্যা হয় না, এখন একটু করেন। আচ্ছা, তাহাজ্জুদের সুন্নাত বা মুস্তাহাব বলা হয়। আর একটা অবশ্যই ছাড়তে হবে, এটাকে হারাম বলে, মদ, জুয়া, এগুলো এটা ছেড়ে দেওয়া ভালো, কিন্তু করলে গুনাহ নেই। যেমন অপ্রয়োজনীয় কথা বলা, ওটাই আলাপ করা মাকরুহ। আচ্ছা, আরেকটা হচ্ছে তাখির। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা দেয়া আছে, আমাদের কিছু করতে বলা হয়নি, চাপ দেওয়া হয়নি। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসতেছে। আচ্ছা, কথা, হ্যাঁ, কিছু মানুষের ক্লিয়ার আসতেছে, কিছু জনের কাছে এটা হচ্ছে সমস্যা হচ্ছে। জি জি, রেকর্ডিং এ ক্লিয়ার আসবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তা এটা তাখির বলে, অর্থাৎ কিছু স্বাধীনতা দেয়া আছে, কিছু স্বাধীনতা দেওয়া হয়নি। যেমন দুপুরে আপনি মাছ খাবেন না মাংস খাবেন, এটা আপনার ইচ্ছা, শরীয়ত আপনার উপরে কোনো বাধ্যবাধকতা দেয় নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াদিই, হুকুমে ওয়াদিই, অর্থাৎ পরিবেশ ও পরিস্থিতির উপরে বিবেচনা করে। ঠিক আছে। আহ, আচ্ছা, যেমন সরাসরি আদেশও করা হয় নাই, আহ, কিন্তু আল্লাহ কিছু পরিস্থিতি, কিছু আলামত বলছে, ওই নির্দিষ্ট আলামতের ক্ষেত্রে ওই কাজটা করতে হবে। এটা আবার 3 ধরনের। একটা হচ্ছে কারণের মাধ্যমে ওটাকে নির্দেশ করা হয়েছে। যেমন ধরেন, এখন আমি একটু বলতেছি মুখতাসার করে, বিস্তারিত আলোচনা আসলে পুরোটা বুঝতে পারবে। যেমন সূর্য ডুবা হলে, মানে এটা হুকুম কোন কোন ধরনের হইতে পারে সেটা বলতেছি। সূর্য ডুবা হলে মাগরিবের নামাজ ফরজ হইতেছে, তার মানে সূর্য না ডোবার পর্যন্ত মাগরিবের নামাজের হুকুম আমাদের জন্য আসবে না। একটা শর্ত দ্বারা হচ্ছে বাধা আছে কিছু হুকুম। যেমন নামাজ পড়ার জন্য অজু করতে হবে, অজু ছাড়া নামাজ হবে না, তার মানে অজু করতেই হবে, অজু না থাকলে নামাজ হবে না। আর কিছু প্রতিবন্ধকতা দ্বারা হচ্ছে সীমাবদ্ধ করা আছে হুকুম। যেমন কেউ যদি তার উত্তরাধিকারী যিনি, ওনাকে যদি হত্যা করে, হ্যাঁ, যেমন হচ্ছে আমি আমার পিতাকে হত্যা করলাম, তার মানে আমি তার সম্পদ পাবো না। তো এই হত্যাটা আমার ওই সম্পদের, আমার যে অধিকার আছে ওখান থেকে আমাকে বাধা দিচ্ছে। অনেকগুলো বলতেছেন, এগুলো কিন্তু ভবিষ্যতে আরো মানে খুবই প্রয়োজন হবে হুকুম ইস্তেদলাল করার ক্ষেত্রে। এই বিষয়গুলো এখন বুনিয়াদ শক্ত করে নিচ্ছি। উদাহরণ এখন শুনলে মনে হবে যে খুব সহজ, কিন্তু এগুলো থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বের হয় ফিউচারে, বুঝতে পারবেন, সমস্যা নেই। তো ওই হত্যাটা সম্পদ আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। আচ্ছা, আচ্ছা, হুকুম কিভাবে হচ্ছে আপনার সিরিয়াস সূক্ষ্ম বিষয় থেকে ইস্তেদলাল করা যায়, এটা আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি বললাম যে নিশ্চয়তা কখনো সন্দেহ কখনো নিশ্চয়তাকে দূরীভূত করে না। তারপর অজুর উদাহরণ দিলাম, এটাই একটা রিয়েল লাইফ উদাহরণ আছে। যেমন ধরেন যে একজন ব্যক্তি হারায় গেছে, হারায় যাওয়ার পর ওই ব্যক্তি বেঁচে আছে না মারা গেছে ওটা নিশ্চিত না,
কিন্তু সে যে বেঁচে ছিল ওইটা নিশ্চিত। এখন ফতোয়া কি আসবে, তার স্ত্রী কি সম্পদ ভাগ করে নিতে পারবে কিনা, ইদ্যত পালন করে তালাক হবে কিনা, তার সন্তানরা কি হচ্ছে পিতামাতার সম্পদটা ভাগ করে নিবে কিনা। তো এখানে ফতোয়া হচ্ছে সে যেহেতু জীবিত থাকাটা প্রমাণিত, মারা যাওয়াটা নিশ্চিত না, অনিশ্চিত, সন্দেহ, মারা যেতেও পারে, নাও যেতে পারে, তার মানে সে বেঁচে আছে, এটার উপরই ফতোয়া দেওয়া হবে। এবং সে বেঁচে থাকলে যা হুকুম হাকাম সেটাই হবে। তার মানে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করবে, সন্তানরা ভাগ বাটোয়ারা করে জমি জমা নিবে না, এরকম। তো এরকম বহু মাসলা মাসাইল বের হয় উসুল থেকে। আচ্ছা, আমরা এখন কথা বলবো হুকুমে তাকলিফি সম্পর্কে। হুকুমে তাকলিফি বলতে, আচ্ছা, মুকাল্লাফ নামে একটা জিনিস আছে। মুকাল্লাফ হচ্ছে দায়বদ্ধ ব্যক্তি। দায়বদ্ধ ব্যক্তি বলতে যাদের উপর শরীয়ত আছে। শরীয়ত কাদের উপর আছে? মুসলমান, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যার বুদ্ধি আছে, আকল আছে, ঠিক আছে, এবং প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 7 বছর বা 10 বছরের উপরে, যখন থেকে গুনাহ লেখা শুরু হয়। এই তিনটা জিনিস, এটা হচ্ছে মুকাল্লাফ। মানে আমরা, আমাদের উপর যদি শরীয়তের হুকুম আছে, আমরা হচ্ছে মুকাল্লাফ। আর তাকলিফি মানে মুকাল্লাফদের উপর যে সকল হুকুম আছে, এটা 5 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে সুন্নাত, একটা হচ্ছে মুবাহ মানে জায়েজ, একটা হচ্ছে মাকরুহ, একটা হারাম। আমাদের আজকের আলোচনা এটাকে কেন্দ্র করি, এবং এটা আলোচনা করতে বহু সময় লাগবে। শুনে মনে হচ্ছে খুব বেসিক জিনিস, কিন্তু আলোচনার গভীরে ঢুকলে অনেক লম্বা বিস্তৃত আলোচনা আসবে। আমি জানি না এক পর্বে হবে কিনা, চেষ্টা করি। ওটার মধ্যে ওয়াজিব, ওয়াজিব মানে হচ্ছে, এটা আমরা সবাই জানি, মানে করতেই হবে, করলে হচ্ছে সওয়াব আছে, না করলে গুনাহ হবে। এখানে ওয়াজিবের ব্যাপারটা একটা জিনিস আছে যে হানাফি মাযহাব এবং জমহুরের মধ্যে পার্থক্য আছে। হানাফি মাযহাব ওয়াজিব এবং ফরজকে আলাদা হিসেবে ধরে, আর জমহুর অর্থাৎ বাকি 3 মাযহাব বলে যে না, দুইটা একই জিনিস। হানাফিরা এইভাবে পার্থক্য করে যে কোনো রেওয়ায়েত খাবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত, অর্থাৎ মাত্র একজন সাহাবী থেকে রেওয়ায়েত পাওয়া যায়, ওইটা ওয়াজিব। ওইটাকেও যদি অস্বীকার করে ওই হুকুম, সে হচ্ছে কাফের হবে না, তাকে পথভ্রষ্ট বলা হবে, সে কাফের হবে না। এবং ওই খবরে ওয়াহিদ দ্বারা যে হুকুম আসতেছে ওইটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, আর ফরজের ক্ষেত্রে তারা বলে এটা সরাসরি কোরআনের আয়াত থেকে আসবে অথবা মুতাওয়াতির হাদিস থেকে আসবে। মুতাওয়াতির হাদিস মানে অসংখ্য মানুষ থেকে, সেটা 4 জন হইতে পারে, 5 জন হইতে পারে, 10 জন হইতে পারে, তারা হচ্ছে রেওয়ায়াত করছে। আর তাদের মধ্যে খবরে ওয়াহিদ মানে 3 জন পর্যন্ত খবরে ওয়াহিদ, 3 জন সাহাবী থেকে অন্তত আসতেছে, এগুলা সব ওয়াজিব। এর বেশি হইলে, মুতাওয়াতির পর্যায়ে চলে গেলে, এটা ফরজ বলা হবে। এই 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 হচ্ছে পার্থক্য তাদের। আর জমহুর বলে না, দুইটা একই, ফরজ ওয়াজিব একই, সেটা খবরে ওয়াহিদ থেকে আসুক, মুতাওয়াতির থেকে আসুক, অথবা কোরআনের আয়াত থেকে আসুক, হুকুম একই। কিন্তু হ্যাঁ, হানাফিরা যে আর হানাফিরা বলে যে মুতাওয়াতির থেকে বা ফরজ জিনিস যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এইটা আমরাও বলি যে হ্যাঁ, খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত জিনিস অস্বীকার করলে পথভ্রষ্ট হবে, মুতাওয়াতির বা আয়াত দ্বারা প্রমাণিত জিনিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কিন্তু আমরা যে ভাগ করি না, এই দুইটাকে ভাগ করি না, দুইটা একই হিসেবে ব্যবহার করি আমরা। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ওয়াজিবের ব্যাপারটা হচ্ছে, ওয়াজিব আমরা চিনব কিভাবে? ওয়াজিব কিভাবে চেনা হয়? একটা আছে সরাসরি আদেশ করা হয়েছে, আমরের সিগা আসছে, এই কাজটা করো, যেমন নামাজ কায়েম করো, সরাসরি করো শব্দটা আসছে, হ্যাঁ, তার মানে নামাজ এখানে পড়তে হবে। তারপর আছে হচ্ছে ওই যে যুদ্ধের ময়দানে গর্দানে আঘাত করো, তো ওটা গর্দানে আঘাত করা ফরজ। আচ্ছা, আরো কিছু আয়াত আছে যেমন একটু এইরকমই হচ্ছে শব্দ ব্যবহার করে, যেমন এই কাজটা তোমাদের উপর অনিবার্য করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, যেমন সূরা বাকারাতে আছে তোমাদের উপর যুদ্ধের বিধিবিধান নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয়। তো এখানে এটা ফরজ, যুদ্ধে যেতে হবে। আবার আছে হচ্ছে সরাসরি ফরজ শব্দটা আসতেছে, হ্যাঁ, সূরা নূরের প্রথম আয়াতে ফরজ শব্দ দ্বারা হুকুম আসছে। তারপর হচ্ছে আর এরকম কিছু জিনিস আছে, মানে অনেক লম্বা চার্ট এটা, যেমন ফরজের এরকম অনেক শব্দ আছে ইমামদের মধ্যে, এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা নিয়ে বলতে গেলে লম্বা আলোচনা করতে হবে। আমি শুধু ফরজটা বুঝাইলাম যে ফরজ জিনিসটা কি। আচ্ছা, আরেকটা হচ্ছে নবীকে মানতে বলা হয়েছে, তবে নবীকে মানা ফরজ। কিন্তু এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে যে নবী কি সব কাজ ফরজ কিনা। যেমন ধরেন রাসূল বলল তোমরা সেভাবে নামাজ পড়লে আমি নামাজ পড়ছি, এটা আমরের সিগা, এটা ফরজ, নবীর মতো নামাজ পড়তে হবে। কিন্তু নবীর নামাজ যেভাবে প্রত্যেকটা আমল ফরজ কিনা,
যেমন নবী নামাজে নফল আদায় করছেন, নফল আদায় করা ফরজ কিনা, যেহেতু ওখানে হুকুম আসছে। তো আহলে সুন্নাহ আলেমদের মত এটা যে না, সব ফরজ না, সব ফরজ না। ফরজের ভিতরে কিছু হুকুম আসছে, তবু হুকুমের মধ্যে কিছু জিনিস ফরজ হইতে পারে, কিছু জিনিস হচ্ছে নফল হইতে পারে। তো কোনো কিছু ফরজের হুকুম আসার পরে বা হুকুম আমরের থেকে আসার পরেও কেন সুন্নাত হবে, এটার আলাদা ব্যাখ্যা আছে, আমরা সুন্নাতের আলোচনা থেকে ওটা বলবো। আচ্ছা, আচ্ছা, এখানে কিছু মাসালা আছে, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে একটা কায়দা আছে, কায়দা হচ্ছে যে কাজ সম্পন্ন করা ছাড়া কোনো ফরজ পালন হয় না, ওই কাজটাও ফরজ। যেমন ধরেন যে অজু ছাড়া নামাজ হবে না, ঠিক আছে, তার মানে নামাজ পড়াটাও, অজুটাও ফরজ। মানে কোনো কাজ ছাড়া ফরজ কাজ আদায়ই হবে না, ওই কাজটাও ফরজ হয়ে যায় তখন। আচ্ছা, এখানে বিস্তারিত আলোচনা আছে, যেমন সেটা এড়িয়ে যাই, আপাতত এটা দরকার নেই। আরেকটা জিনিস, আরেকটা মাসালা, কোরআনে সবসময় যে ওয়াজিব শব্দ আসে, ওইটা যে সবসময় ওয়াজিব হবে এমনটা না। হ্যাঁ, হাদিসে হচ্ছে, বুখারী মুসলিমের হাদিস আছে না, যে প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপর জুমার দিন গোসল করা ওয়াজিব। রাসূলুল্লাহর হাদিস আছে, ওখানে সরাসরি ওয়াজিব আছে। হ্যাঁ, কিন্তু হাদিসটা ওয়াজিব না। আহলে সুন্নাহর সবাই একমত। ইমাম ইবনে আব্দুল বার ওনার তামহিদে লিখছেন যে আহলে সুন্নাহর উপরে ইজমা আছে যে এটা সুন্নাতে মুআক্কাদা। তো ফরজ শব্দ থাকার পরেও কিছু জিনিস সুন্নাতে মুআক্কাদা হয়। কেন হয় ওটা আমরা সুন্নাতের আলোচনা থেকে বলবো। আচ্ছা, ওয়াজিবের কিছু প্রকারভেদ আছে। একটা হচ্ছে আদায়ের সময়, ওয়াজিব যখন আদায় করা হবে সময়ের উপর নির্ভর করে। কিছু হচ্ছে, এটা দুই প্রকার। একটা হচ্ছে ওয়াজিবে মুতলাক, হ্যাঁ, অর্থাৎ কিছু ওয়াজিব আছে অবধারিত করে দিয়েছে সময়, সরাসরি ইয়ে করে দিছে, যেমন রোজার সময়টা যে ওই সময় আদায় করতে হবে, রোজার মাসে আদায় করতে হবে, এইরকম। আরেকটা হচ্ছে ওয়াজিবে মুকাইয়াদ বা মুদাইয়াক। মুদাইয়াক মানে হচ্ছে নির্ধারণ করে দেওয়া হয়েছে। হচ্ছে, আচ্ছা, এক সেকেন্ড, আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। প্রথমে হচ্ছে ওয়াজিব মুতলাক, মানে হুকুমটা আছে, জাস্ট আদায় করতে হবে, সেটা যে কোনো সময় আদায় করা যাবে। যেমন রোজার হচ্ছে রোজা যদি মিস চাই, তো ওটার কাফারা আদায় করতে হবে, কিন্তু আপনার যে কোনো সময় আদায় করতে পারবেন, আপনার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। আরেকটা হচ্ছে ওয়াজিবে মুকাইয়াদ বা মুদাইয়াক, এটা হচ্ছে নির্ধারিত। হ্যাঁ, যেমন রোজার যে মাসটা, ওই সময় আদায়টা হচ্ছে ওয়াজিব, ওর পরে আদায় করা যাবে না। হ্যাঁ, কোনো উযুরের কারণে যে পরে আদায় করে, তখন ওইটা হচ্ছে মুতলাক হয়ে যাবে, অর্থাৎ যে কোনো সময় আদায় করতে পারে পরবর্তীতে। আরেকটা আছে পরিমাণ এবং সীমা নির্ধারণের দিক থেকে ওয়াজিব দুই প্রকার হয়। একটা হচ্ছে ওয়াজিবে মুকাদ্দার বা নির্ধারিত ওয়াজিব, মানে এটা এমন একটা আমল যার জন্য হচ্ছে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছেন, এটা মেনে চলতে হবে। যেমন জাকাতের নিসাব আছে, নিসাব পরিমাণ জাকাত দিতে হবে, এর কম করা যাবে না। আরেকটা হচ্ছে ওয়াজিব হচ্ছে গায়রে মুকাদ্দার, অর্থাৎ কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। যেমন স্ত্রীর জন্য স্বামীর ওপর ওয়াজিব হচ্ছে ভরণ পোষণ করা, নেক আমল করা, তাকওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করা, মানুষের প্রতি ইহসান করা, এগুলো কিন্তু সব ফরজ। হ্যাঁ, কিন্তু কোনো নির্ধারিত হচ্ছে ইয়ে নেই, এটা নির্ভর করে উর্ফের উপর। উর্ফের মানে প্রচলিত যেটা আছে সমাজে, এটা নিয়ে আমরা আলোচনা করব, উর্ফের অংশে আলোচনা করব, যে স্ত্রীকে কতটা ভরণ পোষণ দিতে হবে, এটা কিভাবে নির্ধারণ হবে, এটা নির্ধারণ করবে উর্ফ। তো উর্ফ খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে আমরা আলোচনা করবো সামনে। আচ্ছা, আরেকটা হচ্ছে নির্দিষ্ট হওয়া না হওয়ার ভিত্তিতেও ওয়াজিব দুই প্রকার। একটা হচ্ছে ওয়াজিবে মুআয়্যান, নির্দিষ্ট ওয়াজিব, যেমন এমন কাজ যেটা মুকাল্লাফ বা আমাদের উপরে হচ্ছে নির্দিষ্টভাবেই অর্পণ করা হয়েছে এবং এটা পালন ছাড়া কোনো বিকল্প নেই। যেমন রোজা রাখা, রোজার কোনো বিকল্প নাই যে আমি রোজা রাখবো না, এটার পরিবর্তে হচ্ছে কোন একটা কাজ করব, এটা এটার সুযোগ নেই। আরেকটা হচ্ছে ওয়াজিবে গায়রে মুআয়্যান, এটা হচ্ছে এমন কাজ যেটা অনিবার্য করতে হবে, কিন্তু কয়েকটা জিনিসের মধ্যে ছাড় দেওয়া হয়েছে যে আমরা এটা এটার মধ্যে বাছাই করতে হবে। যেমন কসমের কাফারা, এটা আদায় করা কিন্তু ওয়াজিব, কিন্তু
বিভিন্নভাবে আদায় করা যেতে পারে। যেমন 10 জন মিসকিনকে খাবার খাওয়ালাম আমি, হ্যাঁ? তাদের পোশাক দান করলাম অথবা একজন দাসমুক্ত করে দিলাম। হ্যাঁ, এগুলো যেকোনো আপনি একটা কাজ করলে আপনার আদায় হয়ে যাবে। আচ্ছা, এখন মুকাল্লাফ মানে যিনি পালন করবেন ওয়াজিব, তার উপর তার দিকে হচ্ছে বিবেচনা করেও এটা 2 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব আইনি, ফরজে আইন বলে না যেটাকে, ওটা। অর্থাৎ সবাইকেই আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে। আমি পড়লাম, আপনি পড়লেন না, হবে না আপনার। সবাইকে পড়তে হবে। আরেকটা হচ্ছে ওয়াজিবে কিফায়া বা ফরজে কিফায়া। যেমন জানাজার সালাত, আল্লাহর পথে জিহাদ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, হ্যাঁ? বা দ্বীনের ইলম অর্জন করা। যে প্রত্যেক যুগে কিছু মুজতাহিদ থাকতে হবে। কোনো যুগে যদি কোনো মুজতাহিদ না থাকে, সবাই গুনাহগার হবে। কিন্তু কয়েকজন মুজতাহিদ থাকলে সবার পক্ষ থেকে ওটা আদায় হয়ে যাবে। এই কয়েকভাবে ওয়াজিবকে আমরা ভাগ করতে পারি। তো এই গেল ওয়াজিবের আলোচনা। ঠিক আছে? শুধু ওয়াজিবের আলোচনা করলে উসুলে ফিকহে একটা পুরো খণ্ড লেখা যাবে। আমি সংক্ষেপে কয়েকটা জিনিস বুঝাইলাম। এখন আসি মানদুব বা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সুন্নাহ এটার আলোচনাতে। এটা আমরা আগে বলছি যে মুস্তাহাব হচ্ছে যে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এটা একটু জটিল। এটার কিছু জটিল আলোচনা আছে। প্রথমে আমরা বলি যে এটা বুঝার কৌশলটা কি? হ্যাঁ? কারণ প্রত্যেকটা আদেশই তো ফরজ হিসেবে আসতেছে। ঠিক আছে না? আমরা আগে বলছি যে আমরের থেকে কোনো কিছু করো, এটা বোঝানো মানেই ফরজ। কিন্তু কিছু ক্ষেত্রে কারাইন মানে পারিপার্শ্বিক কিছু দিক থাকে, যেটা কনটেক্সট বলি আমরা। কনটেক্সট দ্বারা বোঝা যায় যে এটা ফরজ না। ঠিক আছে? এই জন্য ইমামদের মধ্যে অনেক মাসালাতে ইখতিলাফ হয়েছে। সামনে বলতেছি। আচ্ছা, শব্দশৈলীর সাথে কিছু আছে, কিছু ভিন্ন জিনিস থাকে। ঠিক আছে? যার দ্বারা বোঝা যায় যে এটা না। যেমন আমরা যখন লেনদেন করি, কোরআনে কিন্তু বলা হয়েছে যে এখানে সাক্ষী রাখতে হবে। ঠিক আছে? সূরা বাকারাতে 282 নম্বর আয়াতে। পরের আয়াতেই বলতেছে যে যদি একে অপরের প্রতি তোমাদের বিশ্বাস থাকে এবং হচ্ছে আমানতদারিতার উপর ভরসা থাকে তাহলে নাও করতে পারো। সূরা বাকারার পরের আয়াতে বলা হচ্ছে। তো এই যে এখানে আমাদের উপরে একটা ইখতিয়ার দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমার যদি আমানতদারিতা থাকে তাহলে না করলেও সমস্যা নেই। এর দ্বারা বুঝতে পারতেছি যে আমরা ওই কাজটা করা মুস্তাহাব, সুন্নাত বা মুস্তাহাব, অর্থাৎ সওয়াব আছে করলে। 2টা সাক্ষী রাখলাম, সওয়াব আছে। না রাখলে সমস্যা নেই। এটা এটা একটা। 2 নম্বর জিনিস হচ্ছে এমন বাক্য যেটাতে প্রশংসা বেশি বোঝা যাচ্ছে, যে প্রশংসা করা হচ্ছে কিন্তু একবারে সরাসরি হুকুম করা হইতেছে এইরকম নাই। যেমন যে ব্যক্তি এমন করে তাকে এটা দেয়া হবে, যে ব্যক্তি এটা করে তাকে ওইটা দেয়া হবে। হ্যাঁ, এই দোয়া পড়লে এত সওয়াব, এগুলো সব মুস্তাহাব অন্তর্ভুক্ত। 3 নাম্বার জিনিস, আচ্ছা, এর বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আমল করছেন কিন্তু হুকুম করেন নাই করার, ওইটা সব মুস্তাহাব, ওইটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু ইখতিলাফ আছে। কোন আলেম বলে জায়েজ, ইমাম মালিকের থেকে 2টা মত পাওয়া যায়, সুন্নাত আর ওয়াজিবের। ইমাম শাফিঈ একটাই মত, উনি বলেন যে মুস্তাহাব। কিছু ইমামের ইখতিলাফ আছে, কিন্তু মুস্তাহাব, আমরা মুস্তাহাবকে ধরে চলি এটাকে। এটার অনেক নাম আছে। মানদুবের সুন্নাত বলি, নফল বলি, মুস্তাহাব বলি, হ্যাঁ, তারপরে মুস্তাহসান বলি, ফজিলত বলি, এগুলো একই। কেউ কেউ একটু পার্থক্য করছে। যেমন কেউ কেউ বলছে যে যদি কোনো কাজের উপকারিতা হচ্ছে পরকালীন হয় ওটাকে মানদুব বলা হয়, আর যদি দুনিয়াবি হয় ওটাকে ইরশাদ বলে। হ্যাঁ, এরকম কিছু তাকসিম আছে, ওটা ওইভাবে ইখতিলাফ করা যেতে পারে। আচ্ছা, সুন্নাতের আবার কিছু স্তর আছে। যেমন সুন্নাতে মুআক্কাদা, এটা সবসময় করছেন, মাঝে মাঝে করার করতে বলছেনও। আচ্ছা, সুন্নাত যেমন হচ্ছে নামাজের সুন্নাতে মুআক্কাদা আছে না, হানাফি মাযহাবে 12 রাকাত, শাফি মাযহাবে 10 রাকাত। তো এগুলো আরেকটা সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেমন নবী মাঝে মাঝে পালন করছেন, মাঝে মাঝে ছেড়েও দিয়েছেন। যেমন নফল রোজা মাঝে মাঝে পালন করছেন, আবার এটা উৎসাহিতও করেন নাই ওইভাবে। আসরের আগে 4 রাকাত যে সালাতটা, তো ওইভাবে কাউকে উৎসাহিতও করেন নাই, ওইভাবে কাউকে ওটা থেকে হচ্ছে বিরত থাকতে বলেন নাই। এটা হচ্ছে গায়রে মুআক্কাদা। আচ্ছা, ফজিলত বা আদবের একটা এই আলোচনা আসে, এটাকে হচ্ছে সুন্নতে জাওয়ায়েদ বলে। অতিরিক্ত সুন্নাত বা সুন্নতে আদিয়া বা অভ্যাসগত সুন্নাত যেটা, এগুলো বলে।
আনমিউট করছেন কি? মিউট করে রাখেন। আচ্ছা, যেমন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা খাইছেন, ওই যে আছে না কদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খাইছেন। তো অনেকে বলে এটা খাওয়া মুস্তাহাব, কেউ বলে না এটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি পদ্ধতিতে ঘুমাইছেন। আমরা জানি যে 2 হাত মাথার নিচে দিয়ে ঘুমাইতেন এক পাশ হয়ে। নবী এভাবে পোশাক পরতেন, যেভাবে হাঁটতেন। তো এগুলা কেউ বলছে জায়েজ পর্যায়ের, কেউ বলছে মুস্তাহাব পর্যায়ের। আচ্ছা, আহ, এটার পরে হ্যাঁ, এরপরে আরো অনেকে অনেক ভাগ করছে, ওটা আপাতত জানার দরকার নেই, ওগুলো অপ্রয়োজনীয়। আচ্ছা, এখানে একটা মাসালা আছে, গুরুত্বপূর্ণ মাসালা। সেটা হচ্ছে যে হানাফি এবং মালিকিরা বলে আপনি যখন কোনো নফল আমল শুরু করবেন, ওটা আপনার উপর ফরজ হয়ে যাবে। অর্থাৎ নফল আমল কি আমরা চাইলে ছাড়তে পারি না? করতে পারি, ছাড়তে পারি। হানাফিরা বলে না, শুরু করার আগে আপনি ছাড়তে পারবেন। যে আপনি নিয়ত করছেন নফল 2 রাকাত নামাজ পড়বো, আপনি না পড়লেও সমস্যা নেই। কিন্তু একবার নামাজ শুরু করছেন, আপনি আর ছাড়তে পারবেন না। আপনাকে ওটা হচ্ছে করতে হবে, পুরোটা শেষ করতে হবে। আচ্ছা, তাদের দলিল কি এই কথার পক্ষে? কোরআনের আয়াত আছে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। অর্থাৎ আমল একটা শুরু করলে এটা আর নষ্ট করবে না। এটা হুকুম, নষ্ট করা যাবে না। তো এটা থেকে তারা ইস্তেদলাল করে। এর বাইরে হচ্ছে ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান সাউরী উনি বলেন যে না, নফল ইবাদত চাইলে ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, মাঝপথে ছেড়ে দিলেও সমস্যা নেই। তাদের দলিল হচ্ছে যে আহ, হাদিস, তিরমিজির একটা হাদিস আছে, উম্মে হানির হাদিস আছে, আমাদের আয়েশা থেকে হাদিস আছে। সে নফল রোজা পালনকারী ব্যক্তি নিজেরও এটা তার উপর করে, সে চাইলে রাখতে পারে, চাইলে ছেড়ে দিতে পারে। মানে সরাসরি হাদিস আসছে। শেখ আলবানী এটাকে হাসান বলছেন, শেখ আব্দুল্লাহ জুদাই উনি হাসান বলছেন। হাদিসের সনদ নিয়ে তারা কথা বলছেন, তা সেই করছেন। আর হানাফিরা ওইটা বলে, ওটার ব্যাখ্যা দেয় আর কি বাকিরা ওই আয়াতের। এই দুই ফল দুই মত রাখে। তো এটা একটু উপকারী জিনিস জেনে রাখা ভালো। আচ্ছা, 3 নাম্বার আমরা আলোচনা করব হচ্ছে হারামের আলোচনা, হরমতের আলোচনা। মুহাররম অর্থাৎ যেখান থেকে নিষেধ করা হয়েছে, এটা হালালের বিপরীত নিষেধ করা হয়েছে, এটাকে হচ্ছে মাহজুরও বলা হয়। ঠিক আছে, এখন হারাম বুঝবো কিভাবে? প্রথম যেটা, সেটা হচ্ছে ওই যে নাহির সিগা আসছে, নিষেধাজ্ঞা আসছে। আহ, নিষেধাজ্ঞা আসছে, সব হারাম, মানে আমভাবে হারাম। কিছু জিনিস আছে নিষেধাজ্ঞা থাকার পরেও। আচ্ছা, সুন্নাতের আরেকটু আলোচনা করি। ওখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে, যেটা নিয়ে আমি সকাল সন্ধ্যা গালি খাই অনেকের। এটা নিয়ে একটু কথা বলি। সুন্নাতের আলোচনার ব্যাপারে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে অনেক জায়গাতে, যে আসলে এই নুসুস গুলা ফরজের হুকুম আসছে নাকি সুন্নাতের হুকুম আসছে। যেমন খতনার ব্যাপারটা, হ্যাঁ, শাফিরা বলে খতনা করতে হবে, এটা ফরজ যেহেতু হুকুম আসছে। হানাফিরা বলে না, এটা সুন্নাত। শাফিরা বলে দাড়ি রাখা মুস্তাহাব, হানাফিরা বলে না, এবং সম্ভবত হাম্বলিরাও বলে এটা হচ্ছে ফরজ। তো মানে দাড়ি যারা ফরজ বলে, তারা বলে যে শেভ করা যাবে না, শেভ করলে গুনাহ হবে। যারা বলে মুস্তাহাব বা সুন্নাত, তারা বলে যে হচ্ছে শেভ করলে সমস্যা নেই, গুনাহ হবে না, কিন্তু রাখলে সওয়াব আছে। তো এইটা নিয়ে ইখতিলাফের কারণটা হচ্ছে যে দাড়ি সংক্রান্ত যে নুসুসগুলো অনেকগুলো রিওয়ায়াত আছে। তো একদল বলে যে হুকুম আসছে, তো যেহেতু হুকুম আসছে, আমারও শিখে আসছে, যেহেতু ওয়াজিব। দ্বিতীয় দল বলে না, আমরা সব নুসুসকে সামনে রেখে কারায়েন দেখবো, পারিপার্শ্বিক কনটেক্সট দেখবো। যে শাফিরা বলে যে মুসনাদে আহমদ একটা সহিহ হাদিস আছে, সহিহ হাদিসে 10টা জিনিসকে মানুষের ফিতরতের অন্তর্ভুক্ত বলা হয়েছে, যেগুলো করতে হবে। যেমন নখ কাটা বা এরকম অনেক জিনিস আছে, তার মধ্যে দাড়ির আলোচনা আসছে। তো ওই 10টা জিনিসের মধ্যে সবাই একমত, হানাফিরা এবং হাম্বলিরাও একমত যে এইগুলা মুস্তাহাব। তো আমাদের একটা উসুল হচ্ছে যে কোনো কিছু মুস্তাহাব কিনাটা বোঝার একটা উদাহরণ হচ্ছে অনেকগুলো মুস্তাহাব জিনিসের সাথে ওটার নাম আসবে, যে এটা উপকারী, এটা তোমার করতে হবে। তার মানে অন্যগুলা যেমন মুস্তাহাব, এটাও তেমন মুস্তাহাব। আরেকটা জিনিস হচ্ছে যে ওটার কোনো সরাসরি শাস্তির কথা আসবে না কোরআন হাদিসে, কারণ ওয়াজিব তরফ করলে শাস্তি হবে। তো শাস্তির যেহেতু আমরা কথা বলবো, সেহেতু আমাদেরকে তো শাস্তির দলিল দিতে হবে নুসুস থেকে। তো সাহাবীরা বলে সরাসরি শাস্তির কথা আসতে হবে, শাস্তি আসতে হবে না, আমার ওটা একটা একটা দলিল যে এটা সুন্নাত হইতে পারে। তো এরকম অনেকগুলা কারাইন আছে, কারাইনের কারণে সাহাবীরা বলে যে দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব না।
অনেকে বলে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো সাহাবারা কেউ দাড়ি কাটেননি। তো এর জবাব এভাবে যে বাকিরা হচ্ছে নারীদের জন্য মুখ ঢাকাকেও মুস্তাহাব বলেন। হানাফি মাযহাবে মুখ ঢাকাটা মুস্তাহাব। কিন্তু সাহাবাদের কেউ মুখ খুলতেন না। তার মানে কি মুখ খুলতেন না কিন্তু তারা ঠিকই মুস্তাহাব বলে। দাড়ির মাসালাটা এরকম। না কাটতেন, একটা হচ্ছে আমল করতেন সবসময়। একটা হচ্ছে এটা আমলের হুকুমটা কি? সুন্নাত নাকি ইয়া। তো এর কারণে ইমাম শাফিঈর মধ্যে ইমাম গাযযালী, ইমাম রাফিঈ, ইমাম নওবী, ইমাম আজরাঈ, ইমাম খতিব শিরবিনী, বুজাইরমি পরবর্তী সবাই এবং প্রথম যুগের অনেক আলেম জমহুর আলেম বলছে এটা সুন্নাত। ইমাম শাফিঈ থেকে এ ব্যাপারে কোনো ফতোয়া পাওয়া যায় না। অনেকে দেখবেন আমি কিছু কিতাবে দেখছি শাফিঈর রেফারেন্স অনেক খুব গ্রহণযোগ্য কিতাব যেখানে ইমাম শাফিঈর রেফারেন্স দিয়ে আনে বলা হয়েছে যে শাফিঈ দাড়ি কাটা হারাম বলছে। এটা কোথাও নেই, লিটারালি কোথাও নেই। কিতাবে রেফারেন্স দেওয়া হয়েছে নাই ওখানে। এটা ভিন্ন একটা মাসালাতে আসছে যে মাসালাটা হচ্ছে যে একজন ব্যক্তি চুল কাটতে আসছে, ওই ব্যক্তি দাড়ি কেটে দেওয়া যাবে কিনা। তো ওখানে লেখা আছে যে না, তাকে দাড়ি কাটা যাবে না, হারাম। শুধু মাথার চুল যখন বলবে তখন শুধু মাথার চুল কাটতে হবে। তো ওই হিসেবে ওখানে হারামের কথা আসছে যে সে যে যখন এক জায়গায় চুল কাটতে বলবে আরেক জায়গায় কাটা যাবে না নাপিতের জন্য, ওইটাকে পুরো আলাদা কনটেক্সট ওখান থেকে নিয়ে আসে। ইমাম শাফিঈর দাড়ির ব্যাপারে সরাসরি কোনো হুকুম নেই। আচ্ছা, এটা একটা মাসালা গেল। দ্বিতীয় মাসালা আসছে যে যারা বলে যে দাড়ি কাটা যাবে না, তাদের এটা নিয়ে ইখতিলাফ হয়েছে যে কতটুকু কাটা যাবে না। বর্তমান হানাফিরা বলে এক মুষ্টি রাখা ওয়াজিব, এবং তারা বলেন যে এটা এক মুষ্টি রাখা ওয়াজিব এবং এটা হচ্ছে ইজমা আছে। তো এটা ভুল কথা। ইজমা তো নাই, বরং 1000 হিজরির আগে আবু নঈম মিসরি নামের একজন হানাফি আলেম আছেন। 900 শেষের দিকে দশম হিজরি শতাব্দীর উনি আলেম। ওনার আগে পৃথিবীর ইতিহাসে কোনো ইমাম বলেন নাই এক মুষ্টি ওয়াজিব, কোনো একজনও না। ঠিক আছে, এটা অনেক পরের মাসালা, অনেক পরে আসছে। যেমন বুকে হাত বাঁধা সুন্নাত, এই মাসালাটা 1000 হিজরির পরে আসছে, তেমন ওই যে দাড়ি এক মুষ্টি ওয়াজিব এটা 1000 হিজরির পরে আসছে। বরং নুসুসে যেটা আছে, সরাসরি হাদিসে যেটা আছে, সেটা হচ্ছে যে রাখতে হবে, শেভ করা যাবে না, উপড়ে ফেলা হারাম, এইটার হুকুম আসছে। উপড়ে ফেলা একদম ক্লিন শেভ করা হারাম। এই জন্য পূর্ববর্তী যুগের আলেমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, হাম্বলী এবং যারা কাটা হারাম বলে তারাও ওই হারামের ফতোয়াটা ক্লিন শেভের ক্ষেত্রে বলে। একটু যদি দেখে মনে হয় যে দাড়ি আছে, তো তাদের মতে ওয়াজিব আদায় হয়ে গেছে। শাফিঈরা বলে তাদের মতে সুন্নাত আদায় হয়ে গেছে, মানে খোঁচা খোঁচা দাড়ি আছে অথবা একটা ছোট একটা পরিমাণ দাড়ি আছে, তাদের মতে হয়ে গেছে আদায়। কারণ রাখতে বলা হয়েছে এবং হারামের হুকুমটা হচ্ছে উপড়ে ফেলার হুকুমটা আসছে। তো এই হচ্ছে টোটাল আলোচনা। এবং মালিকীদের মত হচ্ছে যে ছোট্ট ছোট্ট দাড়ি যদি কেউ রাখে না, তার সুন্নাতও আদায় হয়ে গেছে। কারণ দাড়ি রাখতে বলা হয়েছে এবং রাখার হুকুমটাও আদায় হয়ে যায়। দাড়ি ছেড়ে দেওয়ার যে হুকুমটা, তারা বলে ছেড়ে দেওয়ার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। তার মানে ছোট্ট ছোট্ট যদি রাখে তার ওটা ছেড়ে দেওয়া হয়ে গেছে। এটা মালিকীদের মত। শাফিঈদের মত হচ্ছে যে না, যতদূর দাড়ি চলে যাবে ততদূর ছেড়ে দেওয়াটা সুন্নাত, একবারে ক্লিন শেভ করা মাকরুহ। এটা শাফিঈদের মত। তো এরকম ইখতিলাফি মাসালা আছে, এটা খুবই ইয়া। তো বোঝানোর জন্য বললাম আর কি, যে বহু গালি খাই এটা নিয়ে। যাই হোক, এখন আসি হারামের আলোচনাতে। হারাম, মাহজুর, অনেক কিছু বলা হয়। তো হারাম বোঝার উপায় কি? একটা হচ্ছে সরাসরি হারাম শব্দ আসবে, যেমন সুদকে তোমাদের উপর হারাম করা হয়েছে, এরকম একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের উপর হারাম করা হয়েছে, এগুলো। একটা হচ্ছে হালাল নয়, যেমন সে যদি তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, সে তার জন্য হারাম না, সরি সে তার জন্য হালাল না। তো এটা আরেকটা আছে, কথার কনটেক্সট থেকে বোঝা যায় যে নিষেধ করতেছে, নিষেধাজ্ঞা আসতেছে। যেমন সরাসরি কোনো কিছু নিষেধ করছে, যেমন অশ্লীলতা, মন্দ কাজ, এগুলো থেকে নিষেধ করা হয়েছে। তো ওইটা নিষেধাজ্ঞা আসবে। এরকম আরেকটা ধমক দেওয়া হয়েছে, সরাসরি ধমক ধমক দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে বিড়াল বিড়াল বেচা কেনার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে জাবের একটা আছে না, কুকুর এবং বিড়াল বিক্রি করার ক্ষেত্রে নবীর ব্যাপারে আছে যে এটা কঠোরভাবে নিষেধ করছেন, নবী কঠোরভাবে নিষেধ করছেন, এটা মুসলিমে আছে। তার মানে বিড়াল বিক্রি করা হারাম, ঠিক আছে না? যে বেচা কেনা করে, অনেকে দেখবেন বিড়াল বেচা কেনা করে, তো এটা থেকে সতর্ক থাকতে হবে। বিরত দেওয়ার আদেশ করা হয়েছে, বিরত থাকার নির্দেশ করা হয়েছে। যেমন শয়তান আমাদের কাছে এসে বলে, মুত্তাফাক আলাইহি হাদিস আছে, নবী বলছে যে শয়তান যখন তোমাদের কাছে এসে বলে যে তোমরা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহকে কে সৃষ্টি করছে?
তো এইগুলা থেকে বিরত থাকতে হবে, এগুলো আলাপ থেকে। তার মানে কি, এই ধরনের আলাপ থেকে, যেটা কোরআন হাদিসে আলোচনা করেন, ওগুলো থেকে বিরত থাকতে হবে। ওগুলা দ্বারা দিনকে ব্যাখ্যা করা যাবে না। এই হাদিসরা অনেক ইমাম ইলমে কালামের বিরোধিতা করছেন যে এই ধরনের আজগুবি আলাপ, এটা ইসলামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, অর্থাৎ নিজের দিনকে বোঝার ক্ষেত্রে এগুলো আলোচনা করা যাবে না। নিষেধাজ্ঞা নাহির সিগা যেটা বলছিলাম, ওটা যেমন লা শব্দ দ্বারা আসে এইগুলা। আরেকটা হচ্ছে যে সরাসরি কোনো হারাম জিনিসের সাথে তুলনা করা হয়েছে, যেমন হচ্ছে এটা শয়তানের কাজ, এটা অপবিত্র, এটা যেমন মদ জুয়ার ব্যাপারে বলা হয়েছে যে এগুলো শয়তানের কাজ, এগুলো অপবিত্র, অর্থাৎ অলরেডি হারাম যেগুলা, ওটার সাথে তাসবিহ দেওয়া হয়েছে, তুলনা দেওয়া হয়েছে। ঠিক আছে, অপবিত্র জিনিস হারাম, শয়তান হারাম, এগুলোর সাথে এরকম তুলনা করা হলে বুঝতে হবে এটা হারাম। আচ্ছা, আরেকটা যেমন বলছিলাম সুন্নতের আলোচনাতে যে হচ্ছে দুনিয়া এবং আখিরাতে শাস্তির আলোচনা আসছে, যেমন হজ জারির কথা বলা আছে, নির্দিষ্ট হজ জারি, যেমন ব্যভিচার করলে সবাইকে শাস্তি দিতে হবে। তো শাস্তির কথা যেহেতু আসছে, সেটা হারাম, কারণ মাকরু কাজ করলে শাস্তি নেই, কোনো শাস্তির হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন কারোর কাছ থেকে আমি বাকি খাইছি, বাকি খাইলে ওটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধও করার শামিল। তো ওই যে ভয় দেখানো হয়েছে, এটা খুব খারাপ কাজ, ওগুলো হারাম, সব হারাম। আচ্ছা, কোনো কাজের উপর লানত দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে যে যে হালালা করে তার উপর আল্লাহর লানত। হালালা বলতে ওই যে আমি রাতের আগের মাথায় আমার ওয়াইফকে তালাক দিলাম, 3 তালাক দিয়ে দিলাম, তো এখন ওয়াইফকে আমি ফিরিয়ে নিতে যাচ্ছি, কি করবো, আরেকজনের সাথে বিয়ে দিলাম, তার সাথে কয়েকদিন কাটাইলো, তারপর আমার কাছে চলে আসলো, আবার আমি বিয়ে করলাম তার থেকে তালাক নিয়ে, এটাকে বলে হালালা, এটা হারাম, এটার উপর লানত করা হয়েছে। এখানে আবার দুইটা বিষয় আছে, ইখতিলাফ আছে আসলে এটা হারাম কিনা। ঠিক আছে, হানাফি মাযহাব বলে এটা মাকরুহ, এটা মাকরুহ, কিন্তু বিয়ে ফিরে আসলে হয়ে যাবে। জমহুর বলে না, এটা হারাম কাজ। তো ওই যে হারাম বলার ক্ষেত্রেও ইখতিলাফ আছে, বিষয়টা এমন না যে শুধু দাড়ির মাসালা নিয়ে ক্যাচাল, শাফিরা কেন এটা ইয়ে করে দিল, অন্যান্য মাসালাতেও এরকম কাহিনী আছে। তো এটা পুরোটাই ইজতিহাদি বিষয়, কেউ কারো নফসের অনুসরণ করে এই কাজটা করেন নাই। হানাফিরা আপদকে প্রাধান্য দিয়ে বলে এটা মাকরুহ। এটার আলোচনা ফিকহে মুকাররনের ক্লাসে করা যেতে পারে, আপাতত এড়িয়ে যাচ্ছে বিষয়টা। কোন কাজকে গুনাহ বলা হয়েছে, কবিরা গুনাহ বলা হয়েছে, তো এটা হারাম। কোন কাজকে সীমা লঙ্ঘন, জুলুম, ফাসেকি বলা হয়েছে, কারণ ফাসেক হচ্ছে, ফিস্ক হচ্ছে কবিরা গুনাহকারীর কাজ, অথবা হচ্ছে এবং কবিরা গুনাহ শাস্তির জন্য আসে। হারাম লঙ্ঘন করলে কেউ হচ্ছে মাকরুহ কাজ করলে ফাসেক হয় না, তো যেহেতু ফাসেক বলা হইতেছে সেহেতু এটা হারাম কাজ। আচ্ছা, কোন কাজ যে করতে তোকে পশু পাখি, শয়তান, কাফের, ক্ষতিগ্রস্ত, এইরকম কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে, এগুলো হারাম কাজ তার মানে। ঠিক আছে, যেমন যে ব্যক্তি দান করা বস্তু ফেরত নেয়, সে হচ্ছে কুকুরের মতো যে তার নিজের বমি নিজে খায়, এটা বুখারী মুসলিমের হাদিস। তার মানে কি, কাউকে কোনো কিছু দান করলে ফেরত নেওয়া যাবে না। এখানে একটা মাসালা আছে, শাফিরা বলে যে আপনি যদি কোনো নিয়ত ছাড়া কাউকে কোনো জিনিস দেন, অথবা এমন নিয়তে দেন, যেমন বিয়ে ঠিক হয়েছে কোনো মেয়ের সাথে আপনার, আপনি তাকে কোনো নিয়ত ছাড়াই কোনো কিছু দিলেন, অথবা মানে দানের নিয়ত করেননি, গিফটের নিয়ত করেননি, অথবা আপনি বিয়ে করতেছেন তাকে এইটা ভেবে দিচ্ছেন যে যেহেতু সে আমার ফিউচার ওয়াইফ এই জন্য আমি তাকে দিলাম, তো যদি বিয়ে ভেঙে যায় আপনি তার থেকে এটা ফেরত নিতে পারবেন, চাইতে পারেন যে ভাই জিনিসটা আমাকে দিয়ে দে। তো এটা একটা। আচ্ছা, কোন কাজকে কোনো সুপরিচিত হারাম জিনিসের সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ, যেমন জেনা, চুরি, এগুলোর সাথে তুলনা করা হয়েছে, তার মানে এটা হারাম। ঠিক আছে, তো এগুলো হারাম। যেমন বেগানা নারী দিয়ে তাকানোর ব্যাপারে বলা হয়েছে এটা চোখের জেনা, তার মানে তাকানো হারাম। এরকম হারামের আবার প্রকারভেদ আছে বিভিন্ন রকম। একটা হচ্ছে মানে কোনো কিছুর মধ্যে মন্দ জিনিস না থাকা পর্যন্ত শরীয়ত কোনো কিছু হারাম করে নাই। যেমন এই যে বলছিলাম না, মুওয়াফাকাত বই সম্পর্কে বলছিলাম, মাকসাদে মাকাসিদে শরিয়ার উপরে আলোচনা, তো ওইটার প্রেক্ষিতে এই আলোচনাটা। একটা হচ্ছে মুহাররাম বিজাতিহি, মানে এই নিজের জাত, নিজের সত্তাগতভাবেই হারাম, যেমন শিরক, ব্যভিচার, চুরি, শুকরের মাংস, এগুলো নিজের সত্তার কারণে হারাম, অন্য কিছুর কারণে না। আরেকটা হচ্ছে মুহাররাম লিগাইরিহি, অন্য কোনো কারণে হারাম হয়েছে,
এর উদাহরণ হচ্ছে এমনিতে ভালো ছিল, হালাল ছিল, কোনো কিছুর কারণে এটা হারাম হয়েছে। যেমন বেচাকেনা করা, বেচাকেনা করা তো জায়েজ, ঠিক আছে না? কিন্তু ধরেন আজান দিছে, জুমার সালাতের সময় হয়ে গেছে, ওই সময় বেচাকেনা করা হারাম, কোনো একটা কারণে, নামাজের কারণে বেচাকেনা করা হারাম, ঠিক আছে? কিন্তু এরকম অনেক উদাহরণ আছে। যেমন কোনো নারীকে হচ্ছে বিয়ের উদ্দেশ্যে যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে জায়েজ আছে, ঠিক আছে? কিন্তু অলরেডি কেউ প্রস্তাব দিছে, তার কথা চলতেছে তাদের মধ্যে বিয়ের, ওইর মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েজ নেই। তো কোনো একটা কারণে এটা হারাম হয়েছে, যে অলরেডি কথা বলতেছে বিয়ের, এরকম। আচ্ছা, হানাফিরা যেমন ওয়াজিব আর হারামকে দুই ভাগ, ফরজকে দুই ভাগ করে না, আলাদা করে, এরকম হচ্ছে হারামকে হচ্ছে দুই ভাগ করে। একটা হচ্ছে আপনার হারাম বলে, সেটা হচ্ছে সরাসরি কোরআন আয়াত থেকে হারাম হয়েছে অথবা মুতাওয়াতির হাদিস দ্বারা হারাম হয়েছে। আরেকটা তারা বলে হচ্ছে মাকরুহ, মাকরুহে তাহরিমি, এটা হচ্ছে ওই যে আখবারে আহাদ বা জন্নি দলিল দ্বারা হারাম হয়েছে। বাকিরা দুইটাকে হারাম বলে। উদাহরণস্বরূপ সিগারেট খাওয়ার ব্যাপারে হানাফিরা বলে এটা মাকরুহে তাহরিমি। অনেকে ভাবে যেটা হালাল বলে, সমালোচনা করে হানাফিদের, সে হয়তো হালাল করে দিচ্ছে। দেখবেন সালাফে অনেক, যেমন ব্রাদার রাহুল, অনেকেরা সমালোচনা করে এটা মাকরু টাকরু বলে হালাল করতেছে। আসলে এরকম না, তারা পরিভাষা বোঝে নাই হানাফিদের। হানাফিরা যখন মাকরুহে তাহরিমি বলে, এর দ্বারা তারা বুঝতেছে যে এটা সরাসরি নুসুস নেই, কিয়াস করতেছে, কিয়াস করে এটাকে হারাম বলছে। আমরা যেমন হারাম বলি না, আমাদের কাছে যখন আমরা বলি যে শাফিরা বা অন্যরা বলে যে সিগারেট হারাম, হানাফিরা যখন বলে সিগারেট মাকরুহে তাহরিমি, দুইটা একই জিনিস, ওইটা হারাম এবং ওইটা করলে গুনাহ হবে, মাকরুহে তাহরিমি করলে গুনাহ হবে। আর আমরা যখন মাকরুহ বলি, এটা হচ্ছে হানাফিদের মাকরুহে তানজিহি, অ্যাকচুয়াল যে মাকরুহ। তো যেখানে মাকরুহে তাহরিমি বলা হয়, এটা দ্বারা হারামে বুঝাই, হানাফি মাযহাবে হারাম বোঝানো হয়। তো এই ভুল বোঝাবুঝি থেকে ফিরে আসতে হবে। এখন আসে মাকরুহ, মাকরুহের আলোচনাতে। মাকরুহ মানে কারাহাত বা অপছন্দনীয় কোনো বিষয়, কোনো নিষেধ করা হয়েছে কিন্তু করলে সমস্যা নেই, মানে গুনাহ নেই। যেমন বলা হয়েছে, বুঝবো কেমনে এটা? যেমন সরাসরি মাকরুহ শব্দ আছে, ঠিক আছে? যেমন বুখারীর মধ্যে একটা হাদিস আছে, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাবা মায়ের হচ্ছে অবাধ্যতা, হ্যাঁ, না সরি এটা না, উনি বলছেন যে বাবা মার অবাধ্যতা নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তারপরে হচ্ছে জীবন্ত কবর থেকে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এগুলো হারাম করছে, ঠিক আছে? তারপরে উনি পরের অংশে বলতেছেন যে অনর্থক কথা বলা, অধিক প্রশ্ন করা, সম্পদ নষ্ট করা, এগুলোকে মাকরুহ করা হয়েছে। তো উনি দুইটাকে একদম আলাদা করে দিয়েছেন। হ্যাঁ, একটাকে হচ্ছে হুরমতের উপর মাহমুল করছেন কিছু আলোচনা, কিছু জায়গাতে কারাহাতের কথা বলছেন, যেগুলো মাকরুহ। তো ওখানে মাকরুহ শব্দ আছে শেষেরগুলোতে, তো ওগুলো মাকরুহ। আর আগে যেগুলো বললাম হচ্ছে বাবা মায়ের অবাধ্য, কন্যা সন্তানদের দাফন করে, এগুলো হারাম, একদম হারাম, গুনাহের কাজ। আচ্ছা, আবার এমন কিছু নিষেধাজ্ঞা সূচক শব্দ থাকে যেটা হারাম থেকে সরায়া হচ্ছে মাকরুহ করে দেয়। যেমন হাদিসে আছে, যে হচ্ছে বুখারীর হাদিসে আছে যে ৩টা জিনিসে হচ্ছে আরোগ্য আছে। হচ্ছে যেমন আছে যে সিঙ্গা লাগানো, মধু পান করা, আগুন দিয়ে সেঁক দিয়ে, এটাকে কাই বলা হতো আরবে। কিন্তু পরে আবার বলতেছে, তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে সেঁক দিতে নিষেধ করতেছি, এখানে নিষেধাজ্ঞা আছে। তার মানে কি, বাহ্যিকভাবে বলা হচ্ছে যে এখানে হারাম, কিন্তু আসলে হারাম না। আরেক হাদিস আছে, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমে আছে, যে এটা আমি অপছন্দ করি। উনি পরে বলতেছে যে এটা ওষুধের কাজ করে, এটার মধ্যে কল্যাণ আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেঁক দিয়ে অপছন্দ করি। তো এখান দ্বারা বোঝা যাচ্ছে এটা মাকরুহ। এর আরেকটা উদাহরণ আছে, খাইবারের যুদ্ধের দিন রসুন খেতে নিষেধ করছেন, যে বলছেন তোমার রসুন খাইবা না। পরে উনি বলছেন যে রসুনের এই যে সমস্যা, খেয়ে আসলে মানুষের গন্ধ লাগে, অস্বস্তি বোধ হয় মানুষের, এই জন্য এটা অপছন্দনীয়, এটা মাকরুহ, হারাম না, মানে রসুন খাওয়া হারাম না। এরকম আছে কিছু। আবার কিছু আছে যে নবী সাল্লাম কোনো কাজকে হচ্ছে বর্জন করাকে মুস্তাহাব মনে করতেন, যে এটা কাজটা করা যাবে না, এটা না করলে তোমরা সব পাবে, মুস্তাহাব। তো ওই কাজটা যে কখন কেউ যদি করে, হ্যাঁ, ওইটা মাকরুহ হবে। তো যেমন এর একটা উদাহরণ হচ্ছে
নারীদের সাথে হ্যান্ডশেক করার ব্যাপারটা, মুসাফা করার ব্যাপারটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাতে হাদিসে আছে যে উনি কখনো নারীদের সাথে হাত স্পর্শ করেন নাই। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন নারীদের হাত স্পর্শ করেন নাই। উমাইয়া বিনতে রুকাইকা এর একটা হাদিস আছে যে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আমি নারীদের সাথে মুসাফা করি না। ১০০ জন নারীর উদ্দেশ্যে আমার কথা বলা, একজন নারীর উদ্দেশ্যে আমার কথা বলার মতো একই জিনিস। তো এটা যে উসুলে ফিকহের যে কিতাবের লেখক শেখ আব্দুল্লাহ জুদাই সালাফি আলেম, উনি বলতেছেন যে এটা মুসাফা বর্জনের উদাহরণ, যে হ্যাঁ মুসাফা করা যাবে না, কিন্তু এটা হারাম হওয়ার দলিল না। হ্যাঁ, কারণ উনি আরেকটা হাদিস আছে যে হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। তো জেনা হচ্ছে কামনা ছাড়া হয় না, ঠিক আছে? তো মুসাফা যদি কামনা ছাড়া হয় তাহলে মাকরু, কামনা সহ হইলে হারাম। এটা ওনার আলোচনা। কিছু হাদিস আছে, যেমন একটা সাহাবার হাদিস আছে যে আমি কোনো নারীকে স্পর্শ করার থেকে আমার মাথায় কিল ঠুকে দেওয়াটা হচ্ছে বেশি হচ্ছে পছন্দনীয়। ওই হাদিসটা যাইফ, কিন্তু এই সমাজে এসে কোনো নারীকে স্পর্শ করা হচ্ছে সব থেকে জঘন্য কাজগুলোর মধ্যে একটা হইতে পারে। কারণ কোনো গায়রতবান ব্যক্তি, কোনো বিবেকবান ব্যক্তি সে চাইবে না যে তার স্ত্রীকে কেউ স্পর্শ করুক, ঠিক আছে না? কারণ স্ত্রীকে স্পর্শ করাটা হচ্ছে এখন ভালো চরিত্রের লক্ষণ না। এটা 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 মানুষ হচ্ছে একজন ভালো চরিত্রের মেয়ে কখনোই স্পর্শ করতে দেবে না। তো স্পর্শ এটা প্রমাণ যে এই লোকের সমস্যা আছে, এই লোকের মধ্যে সমস্যা আছে। তো শরঈ হুকুম ওইটা, কিন্তু সাদ্দু জারায়ের যদি আলোচনা আসে, ওইটার আলোচনাতে এটা হারাম ফতোয়া দিতে হবে, এবং আলেমরা দিছেনও, ঠিক আছে? তো যখন আমাদের সামনে কোনো নুসুস আসবে, কোনো নুসুস দ্বারা কোনো কিছু সাবিত হচ্ছে, সাবিত হওয়ার পর যখন অনেকে বলছে এটা জয়ীফ, তার মানে এমন না যে ওই হুকুমটা উঠে যাচ্ছে। যেমন হাত স্পর্শ করার যে জয়ীফ নিষেধাজ্ঞার হাদিসটা জয়ীফ, তার মানে নিষেধাজ্ঞা, এরকম না। ভিন্ন কারণে হচ্ছে অন্য নুসুস দ্বারা ওটা হারাম প্রমাণিত হয়। কিভাবে হয় সেটা আমরা সামনে আলোচনা করব। তো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যখন কোনো হাদিসে আমরা বলি না এটা এটা করা যাবে না, তার একটা হাদিস দেওয়া হয়, বলে হাদিসটা জয়ীফ, তার মানে করা যাবে। বিষয়টা এরকম না। সাদ্দু জারায়ে বলতে একটা উসুল আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা যখন সামনে আলোচনা আসবে তখন বুঝবেন। এখন আমি এখানে মাসালা দেখাইলাম যে এইটা উনি কেন মাকরু বলতেছে লেখক, কিন্তু আসলে মাকরু না, আসলে এটা হারামি। কেন হারাম আমি সামনে আলোচনা করব। এটা জাস্ট একটু নোক্তা দিয়ে রাখলাম, যে সবসময় সব লেখকের সব কথাই বিশ্বাস করতে নেই। আচ্ছা, একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে সালাফদের মধ্যে একটা মাসালা আছে। সালাফদের মধ্যে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং পরবর্তী মুহাদ্দিসিন যারা, ওনারা অনেক সময় হারামের ক্ষেত্রে মাকরু শব্দ ব্যবহার করতেন। তো এটা কনটেক্সটের উপর নির্ভর করে যে ওনারা মাকরু বলতেছেন এটা আসলে হারাম নাকি আসল মাকরু। তো এটা তার মাযহাবের আলেমদের দেখতে হবে যে ওনার মাযহাবের আলেমরা ওটা ওই অর্থ, ওই কথা কোন অর্থের উপরে বিবেচনা করছেন। আচ্ছা, আলোচনা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, মুবাহ বলে শেষ করে দিই। মুবাহ হচ্ছে যেটার অনুমতি আছে, মানে কোনো নিষেধাজ্ঞা নেই। যেমন আমি আজকে কি পরবো, হ্যাঁ আমি হচ্ছে আমার নীল টি শার্ট পরবো না লাল টি শার্ট পরবো, সেটা আমার ব্যাপার, এটা মুবাহ, আমার জন্য মুবাহ করে দেওয়া হয়েছে। তো এইটাই, এটার বেশি ব্যাখ্যা করে লাভ নাই। অনেক, এটারও অনেক আলাপ আছে যে একবার হারাম করা হয়েছিল, পরে হারামটা তুলে নেওয়া হয়েছে, তো তারপরে কি হবে, ওটা ওটা মাকরু থাকবে নাকি থাকবে, এটার আলোচনা। এইগুলো আপাতত দেখার প্রয়োজন নেই। মুবাহ এটাই যে ওই হারাম, যার উপর হারামের হুকুম নাই, ওয়াজিবের হুকুম নাই, মাকরুহের হুকুম নাই, হ্যাঁ সুন্নাতের হুকুম নাই, সেগুলো সব হালাল। এখানে একটা জিনিস বলা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু মাকরু বলছেন, ঠিক আছে, মাকরু বলার পর নিজে ওই কাজটা করছেন, অথবা কোনো কিছুকে তিনি হারাম বলছেন, হারাম বলে একবার ওই কাজটা করছেন, ওইটা মাকরু ধরা হবে যে আগে হারাম বলছেন এই জন্য, নাকি ওটাকে জায়েজ বলা হবে? একদল বলছেন যে একদল আলেম বলছেন যে আচ্ছা, এর একটা উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কখনো দাঁড়ায় প্রস্রাব করতেন না। এর ব্যাপারে কিছু হচ্ছে নিষেধাজ্ঞার মতো হাদিস আছে, কিন্তু হাদিস পাওয়া যায় সেই সনদে যে উনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন একবার দুইবার। তো একদল আলেম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কোনো আমল যদি করে ওইটাকে মাকরু বলা যাবে না,
তো উনারা বলতেছেন যে তার মানে দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ, উত্তম হচ্ছে বসে করা। ইমাম ইবনুল মুনজির ফিকহে মুকারররের সবথেকে বড় ইমামদের একজন, তৃতীয় হিজরি শতকের, ওনার বই আছে আল আওসাত ফি উসুলিল ফিকহ, সরি আল আওসাত, এই বই আছে তো 15 খণ্ডে। উনি এই মতটা নিয়েছেন যেটা জায়েজ। আরেক দল আলেম বলতেছেন যে ঠিক আছে, এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে ওখানে নবীর প্রতিবন্ধকতা ছিল, যে হয়তো একটা আবর্জনা ছিল, এটাতে বসতে সমস্যা হয়েছে, এইটা। আরেকটা জিনিস হচ্ছে যে নবীজি এমনও হইতে পারে যে আমাদের জন্য কোনো কিছু মাকরুহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করতেছেন, কিন্তু ওইটা ওনার জন্য মাকরুহ না। কারণ হচ্ছে যে উনি ওইটা আমাদেরকে দেখানোর জন্য ওই কাজটা করতেছেন, ওইটা তার জন্য ইবাদত। আমাদের জন্য মাকরুহ কাজটা নবীর জন্য ইবাদত, কারণ উনি আমাদেরকে শেখানোর জন্য, শরীয়ত শেখানোর জন্য ওই কাজটা করতেছেন। বুঝাই গেছেন যে এটা হারাম না, ঠিক আছে না? শাইখুল ইসলাম আমিন শানকিতি, ওনার কিতাব আছে উসুল ফিকহের আল মুযাক্কিরা, ওখানে উনি এটা উল্লেখ করেছেন, এই পয়েন্টটা। এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কোনো কিছু মাকরুহ মনে করতেছি, পরে দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করছেন, তার মানে কি নবী মাকরুহ কাজ করছেন? বিষয়টা এরকম না। উনি, ওনার জন্য এটা ইবাদত, উনি সওয়াব পাবেন এই কাজটা করার কারণে, কারণ উনি শরীয়ত শিখাইতেছেন আমাদেরকে। তো আপাতত আজকের আলোচনা এটাই, যে আমরা কয়েকটা পয়েন্ট দেখলাম। আচ্ছা ভাই, দুইটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি শেষ করে দিই, এক, শেষ করি। আচ্ছা, তো আপাতত এগুলাই। এই যে হুকমে তাকলিফের আলোচনা আপাতত শেষ হয়ে গেল। হ্যাঁ, রেকর্ডিং দেওয়া সামনে, যাবে। সামনে আমরা হচ্ছে